বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব গতকালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সুন্দর আলোচনাও করেছেন। এর পূর্বে তিনি জামাত ইসলামী এবং এনসিপির নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করেছেন। তো এটা রাজনীতির খুবই উজ্জ্বল দিক। যদিও তার কর্মীবৃন্দর দ্বারা সারা বাংলাদেশে যথেষ্ট ক্ষয়ক্ষতি হচ্ছে বটে, কিন্তু একজন সিনিয়র লিডার হিসেবে যেখানে অপোজিশনের নেতৃবৃন্দকে ছোট করা হয়, তাদের বাসায় যাওয়া তো অনেক দূরের কথা। তো এখানে তিনি একটি বিরল উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এবং এর কারণে মানুষের কাছে তিনি সম্মানিত হয়েছেন। তো এই যে ধারাটা এবং এ ধরনের মানবিক কাজকর্ম যদি তিনি ধরে রাখতে পারেন, তাহলে তিনিও তার পিতার মতোই সম্মানিত হবেন, আদর্শিত হবেন এবং মানুষের কাছে খুবই সম্মানের পাত্র হবেন। আমরা তাকে অনুরোধ করতে চাই এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এই ক্ষমতাতে যদি আপনি মানুষের জন্য ভালো কিছু করে যেতে পারেন, তাহলে মানুষ আপনাকে আজীবন স্মরণে রাখবে, দোয়ায় রাখবে এবং মানুষ আপনাকে স্মরণে না রাখলেও আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনি অবশ্যই সম্মানিত হবেন। তো প্রিয় দর্শক, আমি অসুস্থ রয়েছি শারীরিকভাবে, যার কারণে এই কথাগুলো আরও আগে বলার উচিত ছিল, তা আমি বলতে পারিনি। তো এই জন্য সবাই দোয়া করবেন। মানে বিষয়টা হলো হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে, হঠাৎ করে যে খুব বেশি শীত পড়েছে এর জন্য খুব বেশি ঠান্ডাও লেগে গেছে, সর্দি কাশি খুব বেশি পরিমাণ। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে এবং অনেকেই অসুস্থ রয়েছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।